ফাইনালি কিন্তু আমাদের ETS2 464 জন্য রিলিজ হয়ে গিয়েছে এবং স্ক্রিনের উপর যে গেম প্লেটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি আমার 464 মোবাইলের মধ্যে গেম প্লে করেছি এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের 464 মোবাইলে এই ETS2টি গেম হাবে সেটআপ করবেন এবং কিভাবে ওপেন করে গেমটা খেলবেন সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে এবং ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল কারণ ভিডিওটা কিন্তু অনেকটা শিক্ষণীয় একটা ভিডিও এবং কিভাবে সেটআপ করবেন সেটাও দেখাবো এবং আপনাদের যাদের বন্ধুরা ETS2 খেলতে চায় তাদের কাছেও কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন। তো চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইজ আপনারা 464 জন্য ETS2টি ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল যে কাজটা করবেন আপনারা যে ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে যাবেন। তো যাওয়ার পরে আপনারা একটা লিংক পাবেন ETS2 ডাউনলোড লিংক বলে, ওটা নিচে ডিসকর্ড সার্ভারের একটা লিংক দিব, ওটার মধ্যে যাবেন। তো যাওয়ার পরে আপনারা ডিসকর্ড সার্ভারে ওই লিংকটার মধ্যে ক্লিক করে ওই সার্ভারটার মধ্যে আপনারা জয়েন হবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে টিম EBDM নামের একটা সার্ভার আসবে, আপনারা ওখানে জয়েন হবেন। তারপর এখানে আপনারা যে কাজটা করবেন দেখতে পাচ্ছেন ডাউনলোড লিংক বলে একটা লেখা আছে, আপনারা এখানে গেম ডাউনলোড লিংকের মধ্যে একবার ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পরে এখানে একটু উপরের দিকে যাবেন, উপরের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই গেম ডাউনলোড লিংক পার্ট 1, তো আপনারা এই লিংকটার মধ্যে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিম EBDME বেস গেম, তো আপনারা এটার মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করলে কি হবে আমাদের এই ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে স্টার্ট হয়ে যাবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এবার আপনারা পার্ট 2টা ডাউনলোড করবেন, আপনারা স্টেপ বাই স্টেপ ডাউনলোড করবেন। তো পার্ট 2টা দেখতে পাচ্ছেন, তো আপনারা এই পার্ট 2টার মধ্যে একবার ট্যাপ করে দিবেন। তারপরে আবার আগের প্রসেসে এরকম করে একবার ট্যাপ করবেন, তারপরে কিন্তু আবার আগের মতো করে এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা সবগুলা ফাইল একেবারে দিবেন না, আপনারা একটা একটা করে ফাইল একসাথে ডাউনলোড করবেন। একসাথে যদি ডাউনলোড করতে যান তাহলে কিন্তু অনেকটাই দেরি হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে পার্ট 3 একটা লেখা আছে, তো আপনারা এখানে একবার ট্যাপ করবেন। তো সেই সেম ভাবে কিন্তু আপনারা ফাইলগুলো একটা একটা করে ডাউনলোড করবেন। তারপরে যে গেম হাব এটা লাগবে না, আমি আপনাদেরকে একটা গেম হাব দিব, ওটার মধ্যে কোনো সমস্যা হবে না। তো ফাইলগুলো ডাউনলোড হওয়ার পরে আপনারা যে কাজটা করবেন আপনাদের মোবাইলে প্লে স্টোর নামক কোনো অ্যাপস আছে কিনা ওটা দেখবেন, তারপরে ওইটার মধ্যে যাবেন। তারপর এখানে সার্চে গিয়ে লিখবেন হচ্ছে ZARCHIVER, তো এটা লিখে আপনারা এখানে সার্চ করে দিবেন। তো সার্চ করার পরে কিন্তু এরকম একটা সবুজ কালার অ্যাপস আসবে, এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে কিন্তু আপনারা এখান থেকে এটাকে ওপেন করবেন। তো ওপেন করার পরে প্রথম অবস্থায় কিন্তু আপনাদের এখানে অনেকগুলো পারমিশন চাইবে, ওগুলোকে আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পরে আপনাদের যে কাজটা এখানে আপনারা আপনাদের ডাউনলোড ফোল্ডারটা খুঁজে নেবেন। তো আমার ডাউনলোড ফোল্ডারটা এখানে আছে, আমি ডাউনলোড ফোল্ডারটার মধ্যে গেলাম। তারপর আমরা নিচের দিকে স্ক্রল করব, মানে আমাদের এই ফাইলগুলো কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন টিম EBDME বেস গেম পার্ট 1.rar, তারপরে টিম EBDME বেস গেম পার্ট 2 rar, তারপরে টিম EBDME বেস গেম পার্ট 3 rar, তারপরে এরকম সবগুলো ফাইল কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। এবং এগুলো এক্সট্রাক্ট করতে কিন্তু একটি পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ডটি কিন্তু ভিডিওর যে কোনো একটা অংশে দেখিয়ে দিব, আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর যাদের কাছে পাসওয়ার্ডটি জানা আছে তাদের জন্য তো ব্যাপারটা ভালোই। এখন আপনারা যে কাজটা করবেন উপরে ডান কোণে এখানে 3 ডটে ক্লিক করবেন, তারপর এখানে ক্রিয়েটের মধ্যে একবার ট্যাপ করবেন, তারপর নিউ ফোল্ডারের মধ্যে একবার ট্যাপ করবেন, তারপর এই নিউ ফোল্ডারটা কেটে দিয়ে এখানে নাম দিবেন ETS2। তো এটা লিখে আপনারা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তারপর আবার নিচের দিকে যাবেন যেখানে আমাদের ডাউনলোড হওয়া ফাইলগুলো আছে, তো ওখানে আবার 3 ডটে ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন যে মাল্টি সিলেক্ট লেখা আছে, এটার মধ্যে ট্যাপ করবেন। তারপর একে একে আমাদের এই ফাইলগুলো কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে যে কোনো একটার মধ্যে ট্যাপ করে ধরবেন, তারপর কার্ড বাটনে ট্যাপ করবেন। তারপর উপরে যাবেন যে ETS2 নামে যে একটা ফোল্ডার খুলছেন মাত্র, ওটার মধ্যে গিয়ে আপনারা এখানে এটাকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পরে এখন আমাদের মূল কাজ যেটা, আবার আপনারা এখান থেকে প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনারা RAR লিখে সার্চ করে দিবেন। তো এরকম একটা বইয়ের ফাইলের মতো একটা অ্যাপস আসবে, আপনারা ওই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এখানে ওপেন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পরে এরকম কিছু আসলে আপনারা এখান থেকে ডিসমিস করে দিবেন। তারপর এখন যে কাজটা করবেন এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারে যাবেন, তারপর এখান থেকে ETS2 ফোল্ডারটায় যাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা জেডার কেপার থেকে যে
যে ফাইলগুলো এখানে সাজাইছি ওগুলো কিন্তু এখানে সুন্দরভাবে আছে। এখন আপনার যে কাজটা করবেন এখানে যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3, তো এই ফাইলগুলোর পাশে একটা বক্স দেখতে পাচ্ছেন, এগুলো তিনটার মধ্যে টিক করে দিবেন, মোট ফাইল না, আমি বলতেছি যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এই ফাইলগুলো আপনার এখান থেকে টিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট বাটনের বাম পাশে কিন্তু একটা ফাইলের মতো আইকন আছে, তো আপনারা ওটার মধ্যে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলে এক্সট্রাক্ট আর্চিভস টু সাব ফোল্ডার, তো এখানে এটাকে টিক করে দিবেন। টিক করার পরে আপনারা এখানে এটাকে ওকে করে দিবেন। তো ওকে করার পরে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে কাজটা করবেন এখানে ভিডিও থেকে সংগ্রহ করে ভিডিও পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি। তো আমার পাসওয়ার্ডটা বসানো শেষ, আমি এখন এখানে ওকের মধ্যে একবার ট্যাপ করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলগুলো কিন্তু এখানে এক্সট্রাক্ট হওয়া স্টার্ট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলগুলো কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এখন আপনারা যে কাজটা করবেন সিম্পলি এখান থেকে বের হয়ে যাবে, বেরিয়ে আপনারা আমার মতো এই রারের ফোল্ডারটা এখান থেকে কেটে দিবেন, তারপরে জেডা ট্রিপারের এখান থেকে ওটা কেটে দিবেন। তারপরে আপনারা আবার জেডা ট্রিপারে যাবেন, তারপরে ডাউনলোড ফোল্ডার যাবেন, ETS2 তে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফোল্ডারগুলো কিন্তু এক্সট্রাক্ট হওয়ার পর ETS2 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, আমরা ওটার মধ্যে যাব। তারপরে ইউরো ট্রাক সিমুলেটর 2 এর মধ্যে যাব। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলা ফাইল ঠিকঠাকই আছে, এখানে আমাদের আর কিছু করা লাগবে না। তারপর একটু নিচের দিকে লক্ষ্য করেন টিম EVDME map.profile.zip, এখানে আপনারা অনেকেই ঘাবড়ে যান যে এখানে শুধু ম্যাপ মোড আর প্রোফাইল না, ম্যাপ মোডগুলোর ভিতরে কিন্তু বাস মোডটা দেওয়া আছে। এখন আমি আপনাদেরকে সুবিধার্থে মানে আপনাদের সেটআপটা বুঝতে যেহেতু সহজ হয় সেরকম করে দেখাবো। তো আপনারা এই মোড ফাইলটাকে এরকম করে ট্যাপ করে ধরে এখান থেকে কপি করবেন। তো কপি করার পরে উপরে ক্লিক করবেন, ETS2 তে ক্লিক করবেন, ডিভাইস স্টোরেজে ট্যাপ করবেন। তারপর এখানে আসার পরে আপনারা উপরে ডান কোণে এখানে ক্লিক করবেন, এখানে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন আছে, এখানে একবার ট্যাপ করবেন, নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। আমি ফোল্ডারটার নাম দিচ্ছি হচ্ছে আদিল সেট আপ। তো আপনারা এরকম করে নিজেদের মন মতো করে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা এখানে এই ফোল্ডারটাকে এখানে পেস্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফোল্ডারটা কিন্তু ফাইলটা কিন্তু এই ফোল্ডারে পেস্ট হয়ে গিয়েছে। এখন আপনারা এই ফাইলটাকে এক্সট্রাক্ট করবেন, কোনো পাসওয়ার্ড লাগবে না। তো আপনারা এটার মধ্যে ট্যাপ করে এক্সট্রাক্ট হেয়ার দেখতে পাচ্ছেন, এখানে এটার মধ্যে ট্যাপ করলে কিন্তু ফাইলটা এখানে এক্সট্রাক্ট হওয়া স্টার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলগুলো কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়ে গিয়েছে, মানে মোট ফাইলগুলা। তো উপরে দেখতে পাচ্ছেন টিম EVD প্রোফাইল, এটার মধ্যে কিন্তু আমাদের প্রোফাইলটা আছে, এটার মতো থাক। এখন আমরা এখানে আরো একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেজন্য 3 ডটে ক্লিক করব, তারপর ক্রিয়েটের মধ্যে টিপ করব, তারপর নিউ ফোল্ডারে গিয়ে এখানে নিউ ফোল্ডার লেখাটা কেটে দিয়ে MOD দেখেন ছোট হাতের M ছোট হাতের O ছোট হাতের D দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে ওকে করে দিব। তারপর এখানে আবার এখানে এই 3 ডটের মধ্যে ট্যাপ করব, তারপর মাল্টি সিলেক্টে ট্যাপ করব। তারপর এখানে যে প্রশ্নবোধক চিহ্নওয়ালা যে ফাইলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলাকে একটা একটা করে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আপনারা শুধু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন আমি কিভাবে করি, আর কিছু না বুঝলে আপনারা এখানে আমাকে কমেন্ট করে জানাবেন। তো ফাইলগুলো এখানে সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে যে কোনটার মধ্যে ট্যাপ করবেন, তারপর এখানে কাট বাটনে ট্যাপ করবেন। তারপর এখানে যে মোড ফোল্ডারটা ক্রিয়েট করছেন ওটার মধ্যে গিয়ে এখানে এটাকে পেস্ট করে দিলে আমাদের এই মোডগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আসার পরে এখন যে কাজটা করবেন আবার 3 ডটে ক্লিক করবেন, মাল্টি সিলেক্টে ক্লিক করে মোড আর হচ্ছে টিম EVDME প্রোফাইল এটাকে ট্যাপ করে ধরবেন, ট্যাপ করে না একবার ট্যাপ দিবেন। তারপর এখানে কাট বাটন দেখতে পাচ্ছেন, ট্যাপ করে ধরবেন, কাট বাটনে ট্যাপ দিবেন। তারপর এখান থেকে উপরে আদিল সেটআপ বা আপনারা নিজেদের যে নামটা দিয়ে ফোল্ডারটা ওপেন করেছিলেন সেটার মধ্যে ট্যাপ করে এখান থেকে ডাউনলোড ফোল্ডারে যাবেন। তারপরে যে ETS2 নামের যে ফোল্ডারটা খুলেছিলেন ডাউনলোড ফোল্ডারের ভিতরে ওটার মধ্যে গিয়ে আপনারা এগুলো এখানে রেখে দিবেন সুন্দরভাবে। তো এখানে কিন্তু আমাদের মানে মোবাইলের মধ্যে যে কাজগুলো ওগুলো কিন্তু 50% কমপ্লিট। তো গাইজ আপনারা ফাইলগুলো সাজানোর পরে এখন যে কাজটা করবেন আপনারা গেম হাব ইমুলেটরটা ডাউনলোড করার জন্য আবার গুগলে চলে আসবেন। তো আসার পরে এখন এখানে সার্চ করবেন গেম হাব ডাউনলোড, তো এটা লেখা আপনারা এখানে সার্চ করে দিবেন। তো সার্চ করার পর এরকম একটা আপনাদেরকে ইন্টারফেসে নিয়ে আসলে একদম উপরে দেখতে পাচ্ছেন যে গেম হাব ইউর গেমিং ইউনিভার্স, এটার মধ্যে আপনারা একবার ট্যাপ করে দিবেন।
তাও ট্যাপ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 6.1.1। তো আপনারা এটার মধ্যে একবার ট্যাপ করবেন, তারপর ডাউনলোড এখানে ট্যাপ করে দিবেন। এটা কিন্তু আমি আমার পার্ট 1-এ দেখিয়েছিলাম কিভাবে আপনারা গেম হাবটি ডাউনলোড করে দিবেন। তারপরেও দেখাচ্ছি যারা নতুন আছেন তাদের জন্য, যাতে বুঝতে একটু সহজ হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের গেম হাব ইমুলেটরটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা এটার মধ্যে একবার ট্যাপ করব, তারপর এটা এখানে ইনস্টল বাটনে একবার ট্যাপ করে দিব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মোবাইলে ইনস্টল হওয়া স্টার্ট হয়ে গিয়েছে। আপনারা ঠিক এইভাবে গেম হাবটি আপনাদের মোবাইলে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এরকম একটা ইন্টারফেস আসলে যাদের রেডমি ফোন তারা এখান থেকে বেরিয়ে যাবেন। তো বেরিয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে গেম হাব ইমুলেটর, তো আমাদের এখানে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনারা এটা ওপেন করবেন এখান থেকে। তো এরকম করে আপনারা এখানে ওপেন করার পরে এরকম একটা পারমিশন চাবে, এটাকে এখান থেকে এগ্রে করে দিবেন। এগ্রে করার পরে এরকম পারমিশন চাইলে এগুলোকে এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপরে উপরে ডান কোণা দেখতে পাচ্ছেন স্কিপ লেখা আছে, এখানে আপনারা একবার ট্যাপ করে দিবেন। আর মনে রাখবেন আমি কিন্তু এগুলো আগেও দেখিয়েছি, এখন দেখাচ্ছি নতুনদের জন্য। তো এখানে আপনারা এই টিএস2টি কিভাবে ইম্পোর্ট করবেন সেটা করার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে লাইব্রেরি লেখা আছে, এখানে ট্যাপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে লগ ইন নাও লেখা আছে, আপনারা এখানে একবার ট্যাপ করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আনরেজিস্টার্ড অ্যাকাউন্ট উইল বি অটোমেটিকলি রেজিস্টার্ড আপন লগ ইন অ্যান্ড ইউ এগ্রি টু ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি। তো আপনারা এটাকে এখান থেকে টিক করে দিয়ে, তো গুগলের আইকন দেখতে পাচ্ছেন এটার মধ্যে ট্যাপ করে দিবেন। তারপর আপনাদের মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে ওগুলো শো হবে, এখান থেকে যে কোনো একটা দিয়ে আপনারা আপনাদের গেম হাবে লগ ইন করে নেবেন। তো কন্টিনিউয়াস এরকম করে আপনারা লগ ইন করে নেবেন, এটা দেখানো যাচ্ছে না গাইডলাইনের কারণে। তো লগ ইন হওয়ার পর উপরে দেখতে পাচ্ছে যে ইম্পোর্ট বলে একটা লেখা আছে, তারা ইম্পোর্টের মধ্যে ট্যাপ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন লোকাল গেম, এটার মধ্যে একবার ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে পারমিশন চাইলে আপনারা এটাকে এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক যাবেন। তো ব্যাক যাওয়ার পরে এখন আপনারা যে কাজটা করবেন, এখান থেকে ডাউনলোড ফোল্ডারে যাবেন, তারপর ETS2 তে যাবেন। তারপর এখানে আবার দেখতে পাচ্ছেন ETS2, এটার মধ্যে যাবেন। তারপর ইউরো ট্রাক সিমুলেটর 2 এটার মধ্যে যাবেন। তারপর এখানে বিন ফোল্ডার যাবেন। তারপর WinX86 এটার মধ্যে গিয়ে ইউরো ট্রাক 2.exe এটা সিলেক্ট করে এখানে আপনারা কনফার্ম একবার ট্যাপ করে দিবেন। তাহলে কিন্তু আমাদের এই গেমটি এখানে ইম্পোর্ট হবে। তারপরে আপনারা এখানে ডাইরেক্ট প্লে নাওতে একবারও ক্লিক করবেন, আমি মানা করতেছি প্লে নাওতে একবারও ক্লিক করবেন না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্লে নাওর বাম পাশে কিন্তু একটা আইকন আছে, এটার মধ্যে ট্যাপ করবেন। তারপর পিসি ইঞ্জিনের মধ্যে একবার ট্যাপ করবেন। তো ইঞ্জিনের মধ্যে ট্যাপ করলে এরকম পেজটা এখানে কিছুক্ষণ লোডিং নেবে, জাস্ট কিছুক্ষণ আপনারা এখানে ধৈর্য সহকারে এটাকে লোডিং করে নেবেন। দেখতেও পাচ্ছেন আমার এটা কিন্তু এখানে লোডিং নিচ্ছে। তো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো ওপেন হলে আপনারা প্রথমত যে কাজটা করবেন, এখানে গ্রাফিক্স দেখতে পাচ্ছেন এটার মধ্যে যাবেন। তো যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গেম রেজলিউশন। আমি আপনাদেরকে সাজেস্ট করব যাদের মিনিমাম 4GB 64GBর মোবাইল, তারা যে কাজটা করবেন একটার মধ্যে ট্যাপ করে এটা যত পারবেন কমিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন 800x600 বা 854x480। আমার যেহেতু একটু ভালো মোবাইল সেজন্য আমি এটাকে 1280 বা 720, আমি এখানে রাখবো হচ্ছে 1024x768, এটাতে রাখবো। তারপর আপনারা এখানে সেটিংটা দেখে নেন। এবার আপনারা নিচের দিকে যাবেন, তারপর জিপিইউ ড্রাইভার একবার ট্যাপ করবেন, সিস্টেম ড্রাইভার দিবেন যাদের হচ্ছে মিডিয়া হেলিওটেকের প্রসেসর আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন DXVK ভার্সন, তো আপনারা এটার মধ্যে ট্যাপ করবেন। তারপরে যাদের হচ্ছে মিডিয়া হেলিওটেকের প্রসেসর আছে তারা এখানে দেখতে পাচ্ছেন যে DXVK ভার্সন 1.11.1 মালি ফিক্স, তো আপনারা এটার মধ্যে ট্যাপ করবেন। এটা এখানে একটু ডাউনলোড হবে, হালকা একটু সময় লাগবে, আপনারা এখান থেকে এটাকে টিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন BK3D ভার্সন, এটার মধ্যে ট্যাপ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন BK3D প্রোটন 3.0B, তো আপনারা এখান থেকে এটাকে সিলে একবার ট্যাপ করে এটার মধ্যে আরেকবার ট্যাপ করবেন। তারপর ভার্চুয়াল র্যাম এটার মতোই থাকবে। তারপর এখান থেকে বেরিয়ে যাবেন। তো বেরিয়ে যাওয়ার পরে এখন আপনারা যে কাজটা করবেন, এখানে কন্টিনিউর মধ্যে যাবেন। কন্টিনিউর মধ্যে যাওয়ার পরে এখানে ইন্টার ভার্চুয়াল ডেস্কটপ এটার মধ্যে যাবেন, মানে এটার মধ্যে ট্যাপ করবেন। তাহলে কিন্তু আমাদের এই ডেস্কটপটা এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। আপনারা এখানে ধৈর্য সহকারে এই ডেস্কটপটা ডাউনলোড করে নেবেন।
তো গাইজ আপনাদের এখানে ডেস্কটপটা ডাউনলোড হয়ে গেলে আপনারা এখন যে কাজটা করবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যদি আপনাদের কন্ট্রোলারগুলো আসে, মানে কিছু অনেকগুলো হাবিজাবি বাটন আসবে, ওগুলো যদি আসে আপনারা সিম্পলি আপনাদের মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইনেবল ভার্চুয়াল বাটন, এটা কিন্তু এখানে অন থাকবে। অন থাকলে এরকম কিন্তু হাবিজাবি অনেকগুলো বাটন আসবে, আপনারা ওগুলো এখান থেকে ডিজেবল করে দিবেন। তো ডিজেবল করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাই কম্পিউটার নামক একটা ফোল্ডার আছে, আপনারা ওটার মধ্যে যাবেন, দুইবার ট্যাপ করবেন। তারপর এখানে ডি ড্রাইভ দেখতে পাচ্ছেন, আপনারা ডি ড্রাইভের মধ্যে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ETS2 লেখা আছে, মানে যেটা আমরা জেনারেল কেবার থেকে সব কিছু সাজিয়েছি এগুলো কিন্তু এখানে আছে। তো আপনারা ETS2 ফোল্ডারটার মধ্যে যাবেন। তারপরে আবার দেখতে পাচ্ছেন ETS2 এর একটা ফোল্ডার আছে, এটার মধ্যে আবার দুইবার ট্যাপ করবেন। তারপর এখানে ইউরো ট্রাক সিম, তো এটার মধ্যে দুইবার ট্যাপ করবেন। তারপর এখানে বিন ফোল্ডারে যাবেন, তারপর এখানে WinX86 এ যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইউরো ট্রাক 2.exe, তো আপনারা এটার মধ্যে মাউস দিয়ে একবার ট্যাপ করবেন। ট্যাপ দিয়ে আপনাদের যে দুইটা আঙ্গুল আছে, যে হাতের যে যে বুড়া আঙ্গুলগুলো থাকে ওগুলা দিয়ে দুইবার ট্যাপ করবেন। এখানে এখানে আমি একবার দেখাই, এখানে দুইবার ট্যাপ করবেন। তারপর এখানে ওপেনের মধ্যে ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করলে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের গেমটা এখানে ওপেন হবে। তো আপনারা এখানে ওয়েট করবেন। তো আপনারা যখন ওপেনের মধ্যে ট্যাপ করবেন তখন দেখতে পারবেন যে এরকম একটা কালো স্ক্রিন আসবে, মানে অনেকক্ষণ পরে কিন্তু আমাদের গেমটা এখানে ওপেন হবে। আপনারা ধৈর্য সহকারে গেমটা ওপেন করবেন। দেখতে পাচ্ছেন যে ইউরো ট্রাক সিমুলেটর 2 এই লোগোটাও কিন্তু এখানে চলে এসেছে। আসার পরে আপনারা জাস্ট 1 সেকেন্ড ওয়েট করবেন। তো ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে কিন্তু আপনাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস আসলে আপনারা আপনাদের যে কাজটা করবেন, আপনাদের মোবাইলে যে ব্যাক বাটনটা আছে আপনারা ওটার মধ্যে ট্যাপ করে এখান থেকে এক্সিটে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ট্যাপ করে এক্সিট বাটন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ট্যাপ করে আমরা এখান থেকে কনফার্মে একবার ট্যাপ করে দিব, তাহলে কিন্তু আমাদের এখান থেকে গেমটা থেকে বের করে দিবে। তারপরে আপনারা আবার ইন্টার ডেস্কটপের মধ্যে ট্যাপ করবেন। তারপরে আপনারা আবার এখানে আসবেন, আসার পরে কিন্তু আমাদের মূল গেমটা সেট আপ করা লাগবে। তো এখন কিন্তু আমাদের এই ইন্টারফেসটা খুলবে। তো খোলার পর আপনারা যে কাজটা করবেন, এখান থেকে সিম্পলি মাই কম্পিউটারে যাবেন, তারপর এখান থেকে ডি ড্রাইভে যাবেন, তারপর এখান থেকে ETS2 তে যাবেন। তারপর এখান থেকে আপনারা এখানে যে ফাইলটা ছিল আপনাদের যে প্রোফাইলের, তো আপনারা যে কাজটা করবেন এখানে এই ফাইলটার মধ্যে যাবেন। আমি ভুলে মোড ফোল্ডারে চলে এসেছি, আপনারা এই ফাইলটার মধ্যে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে প্রোফাইলটা এখানে আছে। তো আপনারা এখন যে কাজটা করবেন, আপনাদের দোনো হাতে দুইটা আঙ্গুল দিয়ে এই ফাইলটার মধ্যে ট্যাপ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি ট্যাপ করেছি, ঠিক আপনারা এভাবে ট্যাপ করবেন দুই আঙ্গুল দিয়ে। তারপর এখানে আপনারা এটাকে কপি করবেন। তো কপি করার পরে আপনারা এখন এখানে ডকুমেন্টে যাবেন, তারপর ইউরো ট্রাক সিমের মধ্যে যাবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে যে কাজটা করবেন, আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল নামের একটা সিঙ্গেল একটা ফোল্ডার আছে। আপনারা এখন যে কাজটা করবেন এটার মধ্যে গিয়ে তারপরে সাদা অংশে দুই আঙ্গুল দিয়ে ট্যাপ করবেন। তারপরে এখানে পেস্ট দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ট্যাপ করবেন। তো এরকম কালো বক্স আসবে, এটা যাওয়ার পরে বুঝবেন যে আমাদের এই ফাইলটা কিন্তু এখানে পেস্ট হয়েছে। আমি আপনাদেরকে একবার রিফ্রেশ করে দেখাই। তো আমি এখান থেকে ব্যাকে যাই, আবার সামনের দিকে যাই, তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফাইলটা কিন্তু এখানে সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে। তারপরে যে কাজটা করবেন, এখান থেকে মাই কম্পিউটারে যাবেন, আবার ডি ড্রাইভে যাবেন, ETS2 ফোল্ডারটার মধ্যে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে মোড ফোল্ডারটা আছে, আপনারা এটাকে দুই আঙ্গুল দিয়ে ট্যাপ করবেন, তারপর এখানে কপি করবেন। তারপর আবার ডকুমেন্টে যাবেন, ইউরো ট্রাক সিমের মধ্যে যাবেন। তো এখানে সাদা অংশের মধ্যে এসে দুই আঙ্গুল দিয়ে জোর একবার ট্যাপ করবেন। তো এখানে আপনারা পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এরকম কালো বক্সটা আসবে, এটা যাওয়ার পরে আপনারা বুঝবেন যে আপনাদের সবগুলা মোড এখানে ঠিকঠাকভাবে পেস্ট হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই সাদা ব্ল্যাক অংশটা চলে গিয়েছে, তার মানে আমাদের সবগুলা মোড এখানে পেস্ট হয়ে গিয়েছে। আমরা পেজটাকে একটু এখানে রিফ্রেশ করে দেখি আমাদের মোডগুলোকে এখানে এসেছে কিনা। তো আমরা এখানে আবার ওইদিকে যাই, তো আবার এখানে সামনের দিকে যাই। তো দেখতে পাচ্ছেন আমাদের মোড ফোল্ডারটা কিন্তু এখানে চলে এসেছে। এখন আমরা আবার এখানে মাই কম্পিউটারে যাব, ডি ড্রাইভে যাব, ETS2 তে যাব, তারপর এখান থেকে আবার ETS2 তে যাব, ইউরো ট্রাক সিমের মধ্যে যাব, তারপর এখান থেকে বিন ফোল্ডারে যাব, তারপর WinX86 এটার মধ্যে যাব, তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউরো ট্র্যাক 2.exe। তো আপনারা এই ফাইলটাকে কিন্তু আবার আগের মতো দুই আঙ্গুল দিয়ে ট্যাপ করবেন, ওপেনের মধ্যে ট্যাপ করবেন। তো একদম শুরুর দিকে যেরকম করে দেখিয়েছিলাম, তো ওই রকম করে কিন্তু গেমটা কিছুক্ষণ লোড নিবে, তারপরে কিন্তু গেমটা আবার এখানে ওপেন হবে।
তো অনেকক্ষণ পরে ওয়েট করার পরে কিন্তু আমাদের গেমটা এখানে পুনরায় আবার এখানে গেমটা ওপেন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন SCS সফটওয়্যার, তারপর ইউরো ট্রাক সিমুলেটর 2 এর অ্যানিমেশনটা এসেছে। এখন দেখা যাক আমাদের মোড এবং কি প্রোফাইলটা কি ঠিকঠাকভাবে পেস্ট হয়েছে কিনা। তো এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে কিন্তু আপনারা বের হবেন না, এখানে আগের বারের মতো করে আপনাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, আপনারা এখান থেকে এটাকে ওকে করে দিবেন। এটা মানে হচ্ছে আমাদের এই গেমটার যে প্রোফাইলটা আমি আপনাদেরকে পেস্ট করানো দেখিয়েছিলাম ওটা কিন্তু এখানে ঠিকঠাকভাবে সেট আপ হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি একবার দেখাবো যে আমাদের মোডগুলা কি ঠিকঠাকভাবে পেস্ট হয়েছে কিনা। সেজন্য আমরা এখন আবার মোড ফোল্ডারটার মধ্যে যাব, দেখতে পাচ্ছেন মোড ম্যানেজারের মধ্যে ট্যাপ করব। তো এখানে আমরা ট্যাপ করার পরে নতুন অবস্থায় আমাদেরকে এখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সবগুলা মোড একবারে সঠিকভাবে পেস্ট করা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একবার নিচের দিকে গিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন আপনারা সবগুলা কিন্তু সবুজ বাতি দেওয়া এবং কি সবগুলা কিন্তু সুন্দরভাবে অ্যাক্টিভ হওয়া। এখন আমি এখান থেকে ক্রস বাটন ট্যাপ করব, তারপর এখান থেকে ওকেতে ট্যাপ করে এখান থেকে বেরিয়ে যাব। এখন আমরা যে কাজটা করব এখানে কন্টিনিউ গেমের মধ্যে ট্যাপ করব, এখান থেকে কিন্তু আমাদের মূল গেমটা স্টার্ট হবে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিছু আসলে আপনারা এটাকে এখান থেকে অ্যালাউ করে দিই, কন্টিনিউ গেম দেখতে পাচ্ছেন এটার মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করলে কি হবে, ধরেন আমি আবারও বলতেছি গেমটা কিন্তু অনেকটা ধৈর্যের পরীক্ষার মতো। আপনাদের যাদের অনেক বেশি ধৈর্য তারা এখানে ধৈর্য ধরবেন, কারণ নতুন অবস্থায় কিন্তু গেমটা অনেকক্ষণ লোডিং নেবে, প্রায় আপনাদের 1 ঘন্টার মতো লোডিং নিতে পারে, মানে সব কিছু মিলিয়ে। তো আপনারা এখানে একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এই গেমটা কিন্তু লোডিং স্ক্রিনে চলে এসেছে। এরকমটা আসলে কিন্তু আপনারা বুঝে নেবেন যে আমাদের ফুল গেমটা কিন্তু সেটআপ কমপ্লিট। আর আপনারা যারা ভিডিওটি পর্যন্তই দেখেছেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করবেন, এবং কাদের কোন জায়গায় সমস্যা সেটাও কমেন্ট করবেন। আর হচ্ছে যাদের একটু বেশি সমস্যা তারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন, এবং কি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিব, আপনারা ওখানে জয়েন হবেন। কারণ ওখানে আমি যদি আপনারা না পারেন, যারা ভিডিও দেখে সেটআপটা করতে পারবেন না তাদেরকে আমি সাহায্য করব। তো আপনারা মাস্টলি টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন। তো আপনারা এখানে অনেকক্ষণ ওয়েট করবেন, কারণ গেমটা এখানে লোড নিচ্ছে। তো 1000 ঘন্টা পরে অপেক্ষা করার পর কিন্তু গেমটা এখানে ওপেন হয়েছে, দেখতে পারতেছেন আপনারা। একটা বাংলাদেশি সার্বিক বাস দেখতে পাচ্ছেন, হিনোইকে 1J। আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিফল্ট ভাবে হাই কোয়ালিটি করা থাকবে আপনারা যখন গেমটা ওপেন করবেন। তো এটা থামানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন মাউসটা আমি কিন্তু অপশনের ওখানে নিয়ে গেলাম, আপনারা মাউসের দিকে একটু খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনটার মধ্যে একবার ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পরে উপরে দেখতে পারবেন যে একদম গ্রাফিক্স নামে একটা লেখা আছে। তো আপনারা এই জায়গাটার মধ্যে একবার ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস আসলে আপনারা ডাইরেক্টলি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে লো লেখা আছে, আপনারা লো এর মধ্যে একবার ট্যাপ করবেন। ট্যাপ করলে কি হবে, আমাদের গেমটা কিন্তু এখানে সবকিছু লো ভাবে কিন্তু একবার প্রসেস করবে। তো আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু আবার গেমে নিয়ে এসেছে। তো এখানে এরকম একটা ইন্টারফেস আসলে আপনারা এখান থেকে ওকে বাটনটার মধ্যে ট্যাপ করে দিবেন, তাহলে কিন্তু আমাদের এখানে সব কিছু লো ভাবে কিন্তু প্রসেস হবে, আর অত বেশি ল্যাগ দিবে না। আর আমার এখানে ল্যাগ দিচ্ছে কারণ আমি অনেকগুলো সেটিংস আছে ওগুলো করি নাই, আমি কিন্তু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। তো এখন আপনারা যে কাজটা করবেন, এখানে ডাইরেক্টলি ড্রাইভ বাটন আছে না, আপনারা ওটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখান থেকে আমাদের মেইন খেলাটা শুরু। তো কোটি ঘন্টা অপেক্ষা করার পরে কিন্তু গেমটা এখানে ফাইনালি 4 GB মোবাইলে কিন্তু গেমটা ওপেন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমাদের এই ETS2 গেমটা। দেখতে পাচ্ছেন এখানে হিনোইকে 1J বাসটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা বাসটা চালানোর জন্য কিছু সেটিং করা লাগবে, বা কিছু মানে যেটাকে আমরা কন্ট্রোলার বলি। তো সেটা নিয়ে যদি ভিডিও চান তাহলে আমি আপনাদেরকে দিব। তো এখন আমি কন্ট্রোলারগুলো লাগিয়ে নিই। তো আমাদের কন্ট্রোলারগুলো কিন্তু আমরা এখানে লাগিয়ে ফেলেছি, এখন বাসটা আস্তে করে স্টার্ট দিব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কারা কারা আমার এই ভিডিওটি দেখে গেমটা সেট আপ করতে পেরেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং যাদের সমস্যা বা যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে চান জয়েন হবেন, কারণ ওখানে আমি প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে সব কিছু নিয়ে আপডেট দিব সবার আগে। এবং আমাদের এই গেমটির মেইন মোবাইল অথর হচ্ছে যে জিৎ ভাই, ওনাকে অনেক বেশি ধন্যবাদ। ওনাদের টিম অনেক কষ্ট করে কিন্তু গেমটা সুন্দরভাবে অপটিমাইজেশন করার কারণে আজকে 4 GB মোবাইলে আমরা গেমটা খেলতে পারতেছি।
এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটু একটু এফপিএস কম দিচ্ছে, কারণ অনেকগুলো সেটিংস করা লাগে গেম হাবে খেলতে হলে। তো ওই সেটিংসগুলো আমি করে নেই, আমি করব। যদি আপনারা চান, আপনারা যদি চান সেটিংসগুলো করতে, ওগুলো করলে কিন্তু এফপিএস 50-40ও কিন্তু আপনারা গেমটা সুন্দরভাবে খেলতে পারবেন। যদি চান তাহলে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই যে সেটিংসগুলো করবেন। এবং বাসটা উল্টে গেলে বা কিভাবে সকাল করবেন, কিভাবে রাত করবেন, কিভাবে ম্যাপ সিলেক্ট করবেন, ওগুলোর জন্য কিন্তু আমি আলাদা একটি ভিডিও দিব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাক, দেখা হবে পরে কোনো ভিডিওতে।